আওয়ামী লীগের চেয়ে বড় কোনো দল আইজে জন্মায় না আর জন্মাইবো না। এই পর্যন্ত সবচেয়ে বড় দলই আওয়ামী লীগ। ঠিক আছে? শেখ মুজিবের মাইয়া এই দেশে আইবো না এটা তো মানে ভাবনই যায় না। আর আওয়ামী লীগ বা শেখ হাসিনা এই দেশে যদি না আসে তো দেশে তো গরিব উন্নতি হয় না। দেশে তো গরিব উন্নতাই পায় না। এই ১৬ই ডিসেম্বর কি আমাকে বিজয় দিবস? না ৫ই আগস্ট আমাকে বিজয় দিবস এইটি সবচেয়ে বড় কথা বর্তমানে। কারণ আমরা আছি এখন হিসাব করলে উত্তর কোরিয়াতে। মানে বাধ্যতামূলক একটা গোষ্ঠী যা বলে আমরা তাই বিশ্বাস করতে হইব। যেমন ওরা তো সবই উল্টা। আপনার ৭১ সালের যুদ্ধ বিশ্বাস করে না, শেখ মুজিবে বিশ্বাস করে না, আবার বলে যে পাকিস্তানি ভালো আছিল। মানে সব আমরা সাধারণ জনগণ যা ভাবি এই প্রধান উপদেষ্টা বা এই সমন্বয়কেরা তার উল্টা, ঠিক আছে? এখন আপনারা বলেন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এর নাও তো হইতে পারে। তোমার আছে ওরা তো ঘোষণা দিব রাষ্ট্রীয়ভাবে যে ৫ই আগস্ট মহান বিজয় দিবস। ওই ক্ষেত্রে তো আর আমাদের কিছু করা থাকবো না ভাই। ওরা যা কয় আমরা তো তাই মানতে হইব। আর এই যে শেখ হাসিনা দেশে আইবো বা না আইবো এই ইস্যুতে অনেকেই অনেক কথা কয়। শেখ হাসিনা তো আর নাগরিকত্ব বাতিল করে নিয়ে যায় উনি দেশে আইবো না। আর বিশেষ করে শেখ মুজিবের মাইয়া এই দেশে আইবো না এটা তো মানে ভাবনই যায় না। আর আওয়ামী লীগ বা শেখ হাসিনা এই দেশে যদি না আসে তো দেশে তো পরিপূর্ণই হয় না। দেশে তো পরিপূর্ণতাই পায় না যদি। আর রাজপথে এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের চেয়ে বড় কোনো দল আইজে জন্মায় না আর জন্মাইবও না। এই পর্যন্ত সবচেয়ে বড় দলই আওয়ামী লীগ। ঠিক আছে? সময়ের বিপর্যয়ে হয়তো দল ভাঙ্গাচুরা কিন্তু এই দলের বড় কোনো দল এই দেশে জন্মায় না। ঠিক আছে? আপনার সব সময় মনে রাখবেন সরকারে যারা থাকে সরকার কিছু না কিছু ভুল করলে মানুষ অলরেডি সরকারের এন্ট্রিতে যায়। এই মানে এই না যে দল শেষ। আপনার কোনো সময় যদি আওয়ামী লীগ বিরোধী দল হয় বা সরকার অন্য কেউ গঠন করে দেখবেন এই ২-১ বছর যেই সরকারি দেশে আসে দেশ চালানোর পরে দেখবেন আওয়ামী লীগের জনপ্রিয়তা এত বাড়বো যে মানুষ মানে শুধু বেদিশ হয়ে যাবে আওয়ামী লীগকে আবার ক্ষমতা আনানোর জন্য। ঠিক আছে? আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বো ২ থেকে ৩ গুণ। আর বর্তমানে এই সরকার যে হিসেবে দেশ শাসন করে বা দেশ চালায়, ওনার দেশ চালানোর যে স্টাইল, ওই স্টাইল যদি ২ বছরে দেশ চালায় তাহলে যদি ২ বছর পরে নির্বাচন দেয় আবার যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, আমার মনে হয় আওয়ামী লীগ আবারও ২০০ আসন পায় জয়লাভ করবো। আমার এটা হচ্ছে বিশ্বাস। দেশের এই খারাপ অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী করি বর্তমানে সমন্বয়ক বা উপদেষ্টা যারা আছে দায়িত্বে করে। ঠিক আছে? আমি স্পষ্ট চোখে দেখি বাংলাদেশটা কোন দিকে যায়। এই আমরা বুঝা শুইনা যদি একটা দেশ ধ্বংসের দিকে যায় যদি আমরা কথা না বলি তাহলে তো আমাদের মনুষ্যত্বের কোনো পরিস্থিতি থাকে না। আর দেশটা যেহেতু দিন, দিন খারাপের দিকে যায় আর এই অবস্থার জন্য যেহেতু সমন্বয়ক বা উপদেষ্টা যারা আছে তারাই দায়ী। আর এইজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার নিজের মনুষ্যত্ববোধ থেকে আমি এদেরকে তীব্র নিন্দা জানাই। আর আমি নিজে ওনাদের প্রতি মানে যুদ্ধ ঘোষণা করলাম। আমি জানি যে একটা ভুলে কোনোদিনও বসন্ত হয় না। কিন্তু প্রত্যেকটা বসন্ত শুরু হয় একটা ভুল দিয়া। এই আমি সর্বপ্রথম এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দেখবেন এই সবাই একদিন আমার কথা আইব। তবে একটু সময়ের ব্যাপার-স্যাপার। এই আমি সব মিলিয়ে আমি এর বিরুদ্ধে আছি। আর এই দেশে যত রাজনৈতিক দল আছে বড়, বড় এই আওয়ামী লীগ, বিএনপি বা জামাত তারা কোনোদিনই এই সমন্বয় বা উপদেষ্টারে বন্ধু ভাবার কোনো অপশন নাই। এরা সব দলের মাথার উপর লবণ দিয়ে খাওয়ানোর চেষ্টা করে। ঠিক আছে? যে এইজন্য কোনো দল এগুলো বন্ধু ভাববেন আর বোকামি করবে নাকি? আপনার এই সমন্বয়করা নতুন করে এত দল করছে। তো এরা তো এটা করছে আবেগের বশে তো। না আমার মনে হয় এরা নতুন করে দল না করে ওই যে গাট্টি বস্তা আছে না? ওই গাট্টি বস্তা গোছানোটাও তো জরুরি। কারণ এই দেশের মানুষ হাতে গোনা ২ মাস বা ৩ মাস এই সময় ওভার হইলে মানুষ দেখবেন এদের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিব। ওনার ওই মানুষের স্লোগানে ফেলায় উনি তো কই ফলাইব ওরা ওই সময় খুঁজে পাইব না। ওরা কি দল গোছাইব? ঠিক আছে? ওরা বুদ্ধিমান হলে ও গাট্টির ব্যবস্থা গোছাইব।